আর ভীষণকে কার্যকর করতে হলে তাদেরকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে হলে এইখানকার তো সবচেয়ে ভালো সংবাদটা হলো আজকে 2 ঘন্টা খালেদা জিয়া এখানে বসে পানি না খেয়ে বলতে পারাটা তার সক্ষমতার একটা প্রমাণ আছে। তার মানে উনি সুস্থ আছেন, উনি চাইলে এখনও মাঠে নামতে পারেন। তবে কবে নামবেন সেটা নিয়েই ছয়। আজকে উনাকে জিততে হলে বিএনপিকে ক্ষমতায় পক্ষে হতে হলে তাকে আর দেরি না করে আর নানা অজুহাত সৃষ্টি না করে আগামী রমজানের আগেই মাঠে, এখন যেন না বলেন ঈদের পরে, রমজানের আগেই উনার মাঠে নামা উচিত। তা না হলে উনাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ করতে হলে এটা কিন্তু আমাদের প্রচলিত প্রশাসন ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা সব কিছুর এত আমূল পরিবর্তন হবে যেটা হয়তো এটা মোটেও আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। বলেছেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, কিন্তু কোনো সুনির্দিষ্ট কথা বলেন নাই। অনেকগুলি ভালো কাজের ফিরিস্তি দেওয়া হয়েছে, কিন্তু এইগুলি বাস্তবে কেমন করে বাস্তবায়ন করবেন, কোথা থেকে অর্থ আসবে, এর জন্য কোথা থেকে লোকবল আসবে, কোথা থেকে সম্পদ আসবে, এগুলি সম্পর্কে কিছু কথা বলা হয় নাই। ভালো হতো বড় কিছু পদক্ষেপের কথা, এবং বড় কিছু পদক্ষেপ কিভাবে বাস্তবায়ন করবেন এবং কতদিনে কোনটা বাস্তবায়ন করবেন ওইভাবে বলে একটা ছোট বক্তৃতা হলে আমার মনে হয় যে এটা জনগণের দৃষ্টি অনেক বেশি আকর্ষণ করত। এইগুলো হচ্ছে ভোট বাগানোর জন্য এক ধরনের জনতুষ্টিবাদী কথা, পপুলিস্ট কথাবার্তা বলে তারা তাদের হারানো গণভিত্তি ফিরে পেতে চান। কর্মসূচি বলা এক জিনিস আর সেটাকে বিশ্বাস করা, বাস্তবায়িত করা আরেক জিনিস। বেগম খালেদা জিয়া এবং বিএনপির ইতিহাস এই কথা বলে না। তারা যা বলেন তা তারা বিশ্বাস করেন না। এই জিনিসটা যেন একটা ফাঁকা বুলি না থাকে, সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্যই তাদেরকে এই বাস্তবায়ন কৌশলটাকে জানাতে হবে এবং যত শীঘ্রই সম্ভব আমি মনে করি। তবে মোটামুটি আমি বলবো যে ভিশনটা উপস্থাপন করছেন বা করলেন, সেটা পেছনে তারা যথেষ্ট হোমওয়ার্ক করেছেন আমার মনে হয়। এখন মূল প্রশ্নটা হচ্ছে এই ধরনের একটা ভিশন ইমপ্লিমেন্ট করার মতন মানে যথোপযুক্ত রাজনৈতিক দল বিএনপি কি না। গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর একক যে ক্ষমতা আছে সেটা কমাবেন তিনি ক্ষমতায় গেলে। যদিও প্রধানমন্ত্রীর এখন যেসব ক্ষমতা আছে সেই সব ক্ষমতায় দেওয়া হচ্ছিল 1991 সালে একাদশ সংশোধনীর মাধ্যমে, যে সংশোধনীটি তিনি যখন ক্ষমতায় ছিলেন তার মন্ত্রীরাই খসড়া করেছিলেন সেই আইনের। বিচারকদের যে অভিশংসনের ব্যাপারে সে ব্যাপারে বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফেরত যাবেন। তারপর এগুলোই তো মূলত, আর বাকি সব কিন্তু যেগুলো যে কোনো সরকার ক্ষমতায় থাকলে যে কোনো সরকার যে কাজগুলো করার চেষ্টা করবেন সে কথাই তিনি বলেছেন।